আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব যে কিভাবে ইউএসএ সার্ভে করার জন্য আইপি সেট করতে হয়। তো প্রথমে আমি আলোচনা করেছিলাম যে ইউএসএ সার্ভে কিভাবে করতে হয় এবং এই সম্পর্কে আমি বিস্তারিত আলোচনা করেছিলাম এবং কিছু কমন প্রশ্ন উত্তর আছে যেই জিনিসগুলো সবসময় ভুল করা যাবে না, এরকম কিছু কথা আমি বলেছিলাম। তো আজকে আমি আপনাদেরকে বলবো যে কিভাবে আইপি সেট করতে হয়। তো ইউএসএ সার্ভে করার জন্য প্রথমে আপনাদেরকে যে কথাটা কাজটি করতে হবে সেটি হচ্ছে একটি আইপি নিতে হবে আমাদের কাছ থেকে। আমাদের সাথে কন্ট্যাক্ট করলে আমরা আইপিটি আপনারা কিনতে পারবেন। তো আইপি কিনতে হলে আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন, নিচে ডেসক্রিপশনে আমাদের লিঙ্ক দেওয়া আছে। তো আপনারা যারা আইপি কিনবেন আপনাদেরকে এই ধরনের একটা আইপি আমরা প্রোভাইড করে দিব। তো সেই আইপিটা দিয়ে আপনি কিভাবে আপনার মজিলা ফায়ারফক্স যে ব্রাউজারটি আছে ব্রাউজার ইনস্টল করবেন সেই সম্পর্কে আমি এখন আপনাদেরকে দেখিয়ে দিব যে কিভাবে এটি করতে হয়। তো দেখেন আমি এখানে মজিলা ফায়ারফক্স অন করে রেখেছি। এখানে গিয়ে প্রথমে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে আপনাকে একটি এক্সটেনশন অ্যাড করতে হবে। এক্সটেনশন অ্যাড করবেন কি, এখানে লিখবেন, সার্চ বারে গিয়ে লিখবেন প্রক্সি টগল। প্রথমে এখানে লিখবেন প্রক্সি টগল, তারপর হচ্ছে আমাদের এই যে উপরে যে এটা আছে সেটাতে ক্লিক করবেন। এখানে হচ্ছে প্রক্সি টগল এক্সটেনশন যেটা আছে সেটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর এটাকে সেট করতে বলবে, ঠিক আছে। তো এটাকে অ্যাডঅনস হিসেবে সেট করতে বলবে। তো এখানে যেটা আছে ফায়ারফক্সে যুক্ত করুন, এখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এখানে অ্যাড করে দিবেন। অ্যাড করার পর এখানে যে অপশনটা আছে যে অ্যালাউ দ্য এক্সটেনশন টু দ্য প্রাইভেট উইন্ডোজ, এটা ইয়েস করবেন, মানে চেক মার্ক দিয়ে দিবেন এবং ওকে গট ইট, ঠিক আছে। তাহলে দেখবেন আপনার হচ্ছে প্রক্সি টগল যেই এটা আছে সেটা হচ্ছে সেট হয়ে যাবে আপনাদের এখানে। এই যে দেখেন এখানে একটা দেওয়া আছে, সমান্তরাল প্যারালাল একটা লাইন দেওয়া আছে। তো এইটাকে হচ্ছে যখন কাজ করবেন তখন হচ্ছে এটা সবসময় অন রাখবেন। আরেকটা কথা সবসময় মাথায় রাখবেন, আপনারা যে ইউএসএ সার্ভে করবেন এই ইউএসএ সার্ভে যেই ব্রাউজার দিয়ে করবেন বা মজিলা ফায়ারফক্স দিয়ে করবেন ওইটাতে হচ্ছে অন্য কিছু অ্যাড করবেন না, ঠিক আছে। যে হচ্ছে ফেসবুক টেসবুক বা আদার্স কিছু কাজ করবেন না, কারণ এখানে কিন্তু এই জিনিসগুলো কিন্তু আপনার হিস্টোরিতে কুকিজ হয়ে থাকে। তো সেই জিনিসগুলো যখন হচ্ছে আমরা তো ইউএসএ সার্ভে করব, তো সার্ভে করার সময় তাদের হচ্ছে পারমিশন দিতে হয়, কুকিজ অ্যাকসেপ্টেড পারমিশন দিতে হয়। তখন তারা এই জিনিসগুলো দেখে যে আপনি এখন ইউএসএ সার্ভে করতেছেন বাট আপনার বাংলাদেশের লোকেশনে আপনার অন্যান্য জিনিস চলতেছে, সেই ক্ষেত্রে আপনার অ্যাকাউন্টটা ব্যান হয়ে যেতে পারে। তো সেই জন্য আপনি যে কাজটি করবেন সেটি হচ্ছে যে আপনি যেই ব্রাউজার দিয়ে ইউএসএ সার্ভে করবেন সেই ব্রাউজার দিয়ে অন্য কিছু না করাই ভালো, ঠিক আছে। তো এখানে হচ্ছে এটা হচ্ছে আমাদের প্রক্সি টগলের যেটা আছে প্রক্সি টগল, এটা মানে হচ্ছে অফ। এখানে যদি সমান্তরাল থাকে তাহলে হচ্ছে অফ, আর এটা হচ্ছে সবসময় অন করে রাখবেন, যখন কাজ করবেন তখন এটা অন করে রাখবেন, ওকে। তো এখন আমি দেখাবো যে কিভাবে আইপিটা সেট করবেন। আইপিটা সেট করার পর এখানে অ্যাডঅনসে যাবেন। অ্যাডঅনসে যাওয়ার পর দেখেন একটু আগে আমি যেই ইটা ডাউনলোড করেছিলাম বা সেট করেছিলাম, অ্যাডঅনসটা সেট করেছিলাম, সেটা হচ্ছে এখানে এক্সটেনশনে যাবেন। এক্সটেনশনে যাওয়ার পর এখানে প্রক্সি টগল যেটা আছে এখানে এই যে 3 ডট লাইনে ক্লিক করবেন, এখানে ম্যানেজে ক্লিক করবেন, ঠিক আছে। তো ক্লিক করার পর দেখেন এখানে এরকম একটা ইন্টারফেস আসছে। তো আমি আপনাকে আগেই বলেছিলাম যে আপনারা যারা আমাদের কাছ থেকে আইপি কিনবেন বা আইপি নেবেন তারা হচ্ছে তাদেরকে একটা আমরা আইপি প্রোভাইড করব। এই ধরনের একটা আইপি প্রোভাইড করব, ঠিক আছে। প্রত্যেকের আইপি ইন্ডিভিজুয়াল হবে এবং তাদের ইউজার নেম পাসওয়ার্ড সব কিছু ইন্ডিভিজুয়াল হবে, ঠিক আছে। তো এখন আমরা হচ্ছে আইপিটি এখানে সেট করে দিব, ঠিক আছে। তো আইপিটি সেট করতে হলে এখানে যা কাজ করতে হবে সেটা হচ্ছে একটি এইচটিটিপি লিখবেন, প্রথমে এইচটিটিপি লিখবেন। তারপর হচ্ছে এখানে হোস্টে গিয়ে আপনার হচ্ছে যে উপরের যে আইপিটা আছে এইটা দিবেন, ঠিক আছে। এইটা হোস্টে এটা দিবেন, একবারে উপরেরটা দিবেন। তারপর হচ্ছে এখানে এসে আপনার হচ্ছে এখানে কপি করে আনবেন, এখান থেকে টাইপ করবেন না, টাইপ করলে একটা ভুল হওয়ার পসিবিলিটি থাকে, ঠিক আছে। টাইপ করবেন না, কপি করে দিবেন, ডিরেক্টলি কপি করবেন। তারপর হচ্ছে এখান থেকে যে পোর্ট নাম্বারটা আছে পোর্ট নাম্বারটা কপি করবেন। কপি করার পর এখানে এসে পেস্ট করে দিবেন। তারপর হচ্ছে আপনাদেরকে এই যে দেখাই পাসওয়ার্ড যেটি আছে এই ইউজার নেম, সরি, এখন হচ্ছে ইউজার নেম যেটি আছে ইউজার নেমটা এখানে দিতে হবে, ঠিক আছে। তো ইউজার নেমটা আমি কপি করলাম। কপি করার পরে এই যে দেখেন এখানে ইউজার নেম দেওয়া আছে, ইউজার নেমটা এখানে দিয়ে দিব, ঠিক আছে। ইউজার নেমটা দিয়ে দিব।
তারপর হচ্ছে এখানে পাসওয়ার্ড চাচ্ছে, পাসওয়ার্ডটা আমরা দিয়ে দিব। ঠিক আছে, আপনাদেরকে এই সমস্ত সামগ্রিক যে জিনিসগুলো আছে সেই জিনিসগুলো আমরা কি করব, সামগ্রিক জিনিসগুলো আমরা আপনাদেরকে প্রোভাইড করে দিব। ঠিক আছে, তো আপনাদের এই ব্যাপারে কোনো চিন্তা নাই, কিন্তু আপনারা কীভাবে সেট করতে হয় সেই জিনিসটা আপনারা দেখবেন। আর তারপরে যদি কারো সমস্যা হয় তাহলে সেক্ষেত্রে আমাদেরকে ইনবক্সে জানাবেন। তো আমার কাজ আপাতত শেষ। ঠিক আছে, আমার কাজ যেহেতু শেষ, এখন আমি হচ্ছে কিভাবে আইপিটা সেট করব, সেট হয়েছে কিনা সেই জিনিসটা আমি কিভাবে দেখব। আরেকটা জিনিস হচ্ছে আপনারা এই ইউএসএ সার্ভে করার সময় এখানে হচ্ছে টাইমটা হচ্ছে ইউএসএ দিয়ে রাখবেন। দেখেন আমি একটু দেখিয়ে দিচ্ছি। তারপরও দেখেন টাইম সেটিং, এখানে একটু লোডিং নিচ্ছে। তো এখানে দেখেন আপনার হচ্ছে সেট অটোমেটিক্যালি টাইম, এটা অফ করে রাখবেন। এটা যদি অন করে রাখেন তাহলে বাংলাদেশে এই টাইমটা চলে আসবে। তারপরে এই যে এখানে দেখেন টাইম জোন, এখানে আমারটা হচ্ছে ইসেটাই দেওয়া আছে, কিন্তু আপনাদেরটা হচ্ছে বাংলাদেশি লোকেশন ঢাকা দেওয়া থাকবে আর কি। তো এখানে হচ্ছে আপনারা যেটা সেট করবেন সেটা হচ্ছে UTC-5, UTC-5 ইস্টার্ন টাইম ইউএস কানাডা, এইটা সেট করে রাখবেন সবাই। ঠিক আছে, যারা আইপি সেট করবেন এই জিনিসটা একটু মাথায় রাখবেন। ওকে, তো এই জিনিসটা এখানে করে দিলাম আমি। তারপর হচ্ছে এখন হচ্ছে আমারটা সেট ছিল, আমি আবার করে দেখাইলাম আর কি আপনাদেরকে। তো এখন দেখেন আপনার আইপিটা সেট হয়েছে কিনা সেটা আমি কিভাবে জানবো। তো সেটা আমার জানার, এখানে লিখতে হবে চেক টু আইপি, CHECK2IP। এখানে চেক টু আইপি লিখবেন। এখানে চেক টু আইপি লেখার পরে এখানে হচ্ছে যাবেন, যাওয়ার পরে দেখবেন যে এখানে সব কিছু ওকে আছে। এখানে সব কিছু আমাদের যে যা জিনিস আছে সব কিছু ওকে আছে, কিন্তু আপনারা যখন কাজগুলো করবেন তখন আপনাদের এখানে ওকে থাকবে না। ঠিক আছে, আপনাদের এখানে এই জিনিসটা একটা মিসম্যাচ লেখা থাকবে। ঠিক আছে, মিসম্যাচ লেখা থাকবে বা টাইমের একটা সমস্যা দেখা দেবে। তো এখানে মিসম্যাচ বা ওয়ার্নিং যদি আপনাদের দেখা যায় তখন নিচে এখানে দেখবেন এখানে একটা ফিক্স করার জন্য, ওয়ার্নিংগুলো ফিক্স করার জন্য একটা অপশন পাওয়া যাবে। এই অপশনে ক্লিক করবেন। ঠিক আছে, ওই অপশনে ক্লিক করার পরে বা আপনাকে আমি দেখিয়ে দিচ্ছি, ওখানে যেহেতু আমার ওইটা আসছে না, কি সিস্টেমে কাজটা করবেন সেটা আমি বলে দিচ্ছি। এখানে লিখবেন হচ্ছে অ্যাবাউট, ABOUT, অ্যাবাউট ইস টু কনফিগ। ঠিক আছে, অ্যাবাউট ইস টু কনফিগ লিখবেন। ঠিক আছে, তারপর ইন্টারপ্রেস করবেন। ইন্টারপ্রেস করলে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। ঠিক আছে, ইন্টারফেস আসার পরে এখানে দেখেন অনেকগুলো অপশন আছে। তো এইখান থেকে আপনি যে কাজটি করবেন সেটি হচ্ছে এখানে লিখবেন যে মিডিয়া ডট পিয়ার কানেকশন ডট ENABLED, এনাবেলড, এই কথাটা লিখবেন। তো আপনারা যারা আছেন তাদের হচ্ছে এখানে ট্রু দেওয়া থাকবে আর কি, আপনাদেরকে ওখানে ট্রু দেওয়া থাকবে, কিন্তু এটাকে ফলস করে দিতে হবে। ঠিক আছে, এখানে যেহেতু আমি কাজটা করেছিলাম আপনাদেরকে জাস্ট টিউটোরিয়ালটা বানানোর জন্য আমি হচ্ছে এই কাজটি করছি, সেই জন্য আমার হচ্ছে ওই জিনিসটা আসতেছে না। কিন্তু আপনারা যখন কাজ করবেন, ফার্স্ট ইনিশিয়াল পর্যায়ে যখন কাজ করবেন তখন হচ্ছে আপনাদের এইরকম একটা লেখা আসবে, তখন এটাকে অন করা থাকবে, ট্রু করা থাকবে, সেটাকে ফলস করে দিবেন। ঠিক আছে, তাহলে এখানে আর আমাদের কোনো কাজ নেই। ঠিক আছে, তাহলে হচ্ছে এখন আমাদের কি করতে হবে, এখন আমরা দেখবো যে আমাদের সার্ভারটা এইটা আইপিটা ইউএসএ হয়েছে কিনা। তো ইউএসএ হয়েছে কিনা সেটা দেখার জন্য এখানে লিখবো whoer.net। ঠিক আছে, নতুন একটা ইন্টারফেসে লিখবেন whoer.net। ঠিক আছে, এটা লেখার পর এন্টার করবেন। তো এন্টার করলে আপনার হচ্ছে আইপিটা সেট হয়েছে কিনা বা এই সম্পর্কে আপনার এখানে হচ্ছে বিস্তারিত দেখা যাবে। ঠিক আছে, এই যে দেখেন আপনার হচ্ছে এখানে হচ্ছে আইপিটা সেট হয়ে গেছে। এখানে লোকেশনটা দেখেন, লোকেশনটা হচ্ছে ইউএসএ, যে লোকেশন ইউএসএ লোকেশনটা হয়ে গেছে। ওকে, আর হচ্ছে এখানে হচ্ছে আমার এখানে দেখেন, এখানে যেহেতু আমার আইপিটা প্রায় 1 মাসের মতো শেষের দিকে, এই জন্য আমার হচ্ছে ব্যাটারি আমার হচ্ছে এটা হেলথটা একটু কমে গেছে, 90% চলে আসছে। তো আপনারা যখন সেট করবেন তখন এটা 100% থাকবে। ঠিক আছে, আমার হচ্ছে আইপির ম্যাথ প্রায় শেষ, আর একটা আইপি দিয়ে আপনি হচ্ছে 1 মাস চলতে পারবেন, সর্বোচ্চ 1 মাস চলতে পারবেন। 1 মাস পরে আবার আইপিটাকে রিনিউ করতে হবে। ঠিক আছে, তো সেই জন্য আমার হচ্ছে আপনার এই সিস্টেম, তার মানে আমার কাজ কিন্তু শেষ, যে আমার হচ্ছে আইপি সেট কিভাবে করতে হয় এই সব কিছু কিন্তু সব শেষ। এখন হচ্ছে আপনি যে কোনো কাজ সেই এখান থেকে করতে পারবেন। এরপর হচ্ছে আপনারা যে কাজগুলো করবেন সেটা হচ্ছে আপনার হচ্ছে সোহাগবাগ, সার্ভেজান কি বা আদার্স যে সাইট আছে সেই সাইটে আপনি হচ্ছে ভিডিওকে কাজ করতে পারবেন। ঠিক আছে, কারো কোনো যদি কোশ্চেন থাকে তাহলে কমেন্টে আমাদেরকে জানাবেন, আমরা আপনাদের যে কমেন্টগুলো আছে সেই কমেন্টগুলো অবশ্যই উত্তর দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।